একটা একটা করে দিন জীবন থেকে চলে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা শতবার চাইলেও এই সময়গুলো কিন্তু আর কখনোই ফিরে পাবো না। প্রতিদিনই ঘুরছি ফিরছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, রান্না করছি, যেন একই রুটিন। এই রুটিনের কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের রুটিনের কিছু সময় আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ। ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছিলাম। আজকে সকালে আমি রান্না করেছিলাম ভাত। সাদা ভাত তেমন সকালে খাওয়া হয় না, আমি সবসময় রুটি অথবা খিচুড়ি ভাত রান্না করি। অনেকদিন পর আজকে সকালবেলা ভাতের আয়োজন। তো আমি প্রথমে আলুগুলোকে একটু স্লাইস করে কেটে ভেজে নিয়েছি, তারপর কুমড়া ভেজে নিলাম। আজকে সকালের নাস্তাটা ভাত আর হচ্ছে ভাজি দিয়েই করা হবে। তো আমি এখানে ডিম ভেজে নিচ্ছিলাম সকালের জন্য। ফ্যামিলির সবার জন্য ডিম ভাজি করলে আমার সবসময় ২ আইটেমে ডিম ভাজি করা লাগে। কারণ আমার বাচ্চারা একদমই ঝাল খায় না। ওদের জন্য মরিচ ছাড়া ডিম ভাজি করতে হয়। তো ওদের জন্য ভেজে নিচ্ছিলাম একদমই মরিচ ছাড়া, শুধু পেঁয়াজ দিয়ে। আর আমরা আবার আলাদা করে ভেজে নিই মরিচ দিয়ে। আমার কাছে যেকোনো খাবার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি সবসময় মরিচ দিয়ে খাই। বাচ্চা দুইটার খুবই বাজে একটি অভ্যাস হয়ে গিয়েছে, ওরা একদমই ঝাল খায় না, তরি তরকারি তেমন খায় না। আসলে অভ্যাসটা আমিই করে ফেলেছি হয়তো ছোটবেলায় ভুল করে। ওরা যখন ছোট ছিল আমি ওদেরকে অনেক আদর করতাম আর মনে করতাম যে ঝাল দিলে হয়তো বেশি ঝাল লেগে যাবে, তাই একদমই মরিচ দিতাম না কিছুতে। তো এরকম করে খাওয়াতে খাওয়াতে এখন অভ্যাস হয়ে গেছে, একদমই মরিচ খেতে চায় না। ওদেরকে আমি যখন কোনো সবজি খাই তখন এরকম মরিচ ছাড়া আলাদা ভেজে দিতে হয়, আর নইলে তরকারি আলাদা রান্না করে দিতে হয়। একদমই আমাদের তরকারি ওরা খেতে পারে না। গৃহিণীদের প্রতিদিন একই রুটিন, সকালবেলা ঘুম থেকে ওঠো, রান্না বান্না করো, তারপরে সবাইকে খাও। কি একটা অবস্থা! রান্না করতে একদমই ভালো লাগে না, তারপরও বাধ্য হয়ে রান্না করতে হয়, কারণ সন্তানদের কথা মনে পড়লে আসলে রান্না না করে থাকা যায় না। এখন আমি ভাজির সাথে খাওয়ার জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচটাকে ভেজে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, আমি ভাজির সাথে দেইনি, যাতে করে বাচ্চারা ভাজিগুলো খেতে পারে। আমি সকাল সকাল উঠে রান্নাটা শেষ করে ফেলেছিলাম, তখন ওরা ঘুম থেকে ওঠেনি। যেহেতু আমি আগেই ঘুম থেকে উঠেছিলাম তাই আমার ক্ষুধা লেগে গিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের গ্রামের দেশি চালের ভাত ছিল, আমি একটু ভাত নিয়ে নিলাম, তার সাথে সব ধরনের ভাজি নিয়ে নিচ্ছিলাম। প্রথমে নিলাম কুমড়া ভাজি, তারপর নিয়ে নিচ্ছিলাম আলু ভাজি। আপনারা কেউ কেউ এভাবে আলু ভাজি করে খান, কখন আমার তেমন খাওয়া হয় না, তো আজকে এরকম ভাজি করলাম কুমড়ার সাথে। আর পেঁয়াজ মরিচ আমি যেহেতু আলাদা করে ভেজে রেখেছিলাম তার একটু নিয়ে নিলাম। তো সবাই ওঠার আগে হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম। সকালের খাওয়া দাওয়া অন্যান্য কাজ শেষ করে দুপুরে রান্নার জন্য চলে এসেছিলাম। তো আজকে আমি মাছ ভর্তা দিয়েছি একদম ভাতের ভিতরে। এরকম বক্সের ভিতরে কই মাছকে সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে মেখে ভাপে দিয়ে দিয়েছিলাম। এভাবে মাছ ভর্তা করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, বিশেষ করে কই মাছটা। মাশাআল্লাহ, তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছিল আর খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো আমি তরকারিটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছিলাম। আজকে দুপুরে আমার একদমই রান্না করতে মন চাইছিল না, শরীরটা একদম ব্যথা ছিল। তো আমি ভাবছিলাম খুব সংক্ষেপে কি রান্না করা যায়। তো যেহেতু মশলাগুলো ব্লেন্ডার করা ছিল, মাছটা বের করে অমনি হচ্ছে মশলাটাকে মেখে এভাবে ভাপে দিয়ে রান্না করে নিয়েছি। আর সাথে একটু ডাল রান্না করেছিলাম। এই হচ্ছে আজকে দুপুরে রান্না ছিল। সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে ইচ্ছা করে। আল্লাহ হাফেজ।